আপনারা কেমন আছেন? আমরা ভালোই থাকি আলহামদুলিল্লাহ। খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে চাঁদাবাজরা, খারাপ থাকে মাসুম লোকদেরকে ফাঁসি দিয়ে নেওয়ালারা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম, নেককাররা নেয়ামতের ভিতরে থাকে। কার কথা? ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, জাহান্নামের ভিতরে থাকে খুনিরা, জাহান্নামের ভিতরে থাকে আলেমদেরকে কষ্টদানকারীরা, কোরআনের পাখিরে বিদায় দানকারীরা। কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো? ইসলাম করবেন তো, নাকি সুবিধাবাদ জিন্দাবাদ? হ্যাঁ, ইসলামের জন্যই আল্লাহ এই বিজয় এনে দিয়েছেন, অন্য কোনো কারণে না। এই বিজয়ের সূচনা করেছে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। এই বিজয়ের জন্য প্রথম রক্ত দিয়েছে আব্দুল কাদের মোল্লা, তারপরে রক্ত দিয়েছে মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কামারুজ্জামান, কাশেম আলী মিন্টু, সালাউদ্দিন কাদের চৌধুরী। তারপরে যুক্ত হয়েছে আমাদের সেনা প্রধানদের রক্ত। ঠিক না ঠিক? হেফাজতের রক্ত যোগ হয়েছে। পরিশেষে এটাকে চূড়ান্ত রূপ দিয়েছে সাইদের নেতৃত্বে এক ঝাঁক আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা। আল্লাহ এই সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করে দাও। আমরা বাকি জীবন ইসলামের উপর থাকবো। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখায় দাও। আল্লাহ সবাইকে কবুল করেন। জোরে বলে আমিন। আমরা স্লোগানও দিতে পারি নাই। আল্লাহু আকবার বললেই বলতো এটা জামাত ইসলামের স্লোগান। এটা কি জামাত ইসলামের স্লোগান? এটা কার স্লোগান? আল্লাহর স্লোগান। নামাজের শুরুতে কি স্লোগান? জানাজার শুরুতে কি? ওই যে সন্তান জন্ম নিলে কি দেন? কি দেন কানে? আল্লাহু আকবার। ওদের তো লাগে না, এই জন্য ওরা এটা বলে। ওদের এটা দরকার নাই, ওদের অন্য জিনিস দরকার। আল্লাহ আমাদেরকে কবুল করেন। পড়েন সবাই আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ, লাকাল হামদ বিল কোরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? দল করব কার? চাঁদাবাজি করব কার নামে? এক চাঁদাবাজ থেকে যেন আরেক চাঁদাবাজে ট্রান্সফার না হয়, সতর্ক থাকতে হবে। এখন যারা চাঁদাবাজি করবে হাত গুড়িয়ে পেটের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। পিঠের চামড়া থাকবে না যদি জনগণকে কষ্ট দেয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমাদের প্রোগ্রামের জন্য অনুমতি নিতে হতো পুলিশ, এসপি, ওসি, ডিসি আর ওনাদের পুষ্কা নেতাদের কাছ থেকে। এখন তোরা অনুমতি নিবি আমাদের কাছ থেকে। আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের কোনো কৃতিত্ব নাই, সব কৃতিত্বের মালিককে। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। ওরা টের পেয়েছে আন্দোলনের পিছনে কারা। তুমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি সরকার। চোরে পুলিশ চিনে, ঠিক কিনা? আমরা না চিনলেও আসল চোরে পুলিশ চিনেছে। এইগুলো কোটার পিছনে তো অন্য জিনিস দেখা যায়। হ্যাঁ, কোটার পিছনে শিবির দেখা যায়।
কোটার পিছনে কোরআনী আন্দোলনের রক্ত দেখা যায়, কোটার পিছনে আল্লামা সাঈদীর ভাষণ দেখা যায়। এই সাঈদী শোনো, সাঈদী মোদের অলংকার, অহংকার একমাত্র একজনের, তিনি কে? ভুল করবেন না। আমরা অনেক ভুল করি ইমোশনালি। আমরা বলি আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কোথায় পেয়েছেন নবীর সেনা? নবীর সেনা সারা কোরআনের কোথাও আছে? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। কার সেনা? কার সেনা? কয় মুহাম্মদের স্মরণে ভয় করি না মরণে। শের বলতে হবে আল্লাহর স্মরণে ভয় করি না মরণে। ঠিক না? ঠিক। আমাদের সেনাপতি কে? আমরা কার সৈনিক? কার সৈনিক? আল্লাহর সৈনিক। আপনার সেনাপতি যদি মারা যায়, সৈন্যরা বাঁচে? বাঁচে? আমাদের অন্যান্য দলের সব নেতাদের সেনাপতিরা শেষ। সেনাপতি মরা, তুই জিতবি কেমনে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। অনেক সুন্দর একটা মাহফিল। ছেলেরা একটু ঢুকে পড়ো, একটু চাদর নিয়ে। আমাকে বারবার মোস্তাকিম বলতেছে, মোস্তাকিম বিল্লাহ মামলা খেয়েছে কিন্তু জামাতের রোকন হয়নি। হ্যাঁ, এখন তো ওই ট্রেনিং আছে কিন্তু ইউনিফর্ম নাই, এরকম অবস্থা হয়েছে আর কি। তো ইউনিফর্ম নিয়ে ফেলো। জামাতের বায়াত এটা কোরআনের বায়াত, এটা সূরা আনামের অংশ, এটা অন্য কিছু না। এটা না ছাড়া জালে, এটা ছাড়া যদি আল্লাহর কাছে যান দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এটা অন্য কিছু না। আজ বুঝাবো আজকে কোন দলের বিরুদ্ধে এই শয়তানগুলো এত হুমকি ধামকি গুম এবং বাড়ি ছাড়া করেছিল, কোন দলের লোকদেরকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ঐতিহাসিক বিশাল তাফসীরুল কোরআন, জামিরা নতুন পাড়া, বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন, আমবাগান, জামিরা, বেলপুকুর, রাজশাহী। 10তম তাফসীরুল কোরআন। আজকের সভাপতি আমাদের মোহাম্মদ, আমার অত্যন্ত আদরের আবু তাজকিয়া মোহাম্মদ মুস্তাকিম মাহমুদ বিল্লাহ। আল্লাহ তার এই প্রচেষ্টাকে কবুল করুন, তার এই দায়িত্ব দিয়ে তাকে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দেন। আজকে আমরা আমাদের প্রধান অতিথি পেয়েছি দীর্ঘ 17 বছর, যিনি বিভিন্ন মামলায় জর্জরিত ছিলেন। রাস্তা দিয়ে ঠিকমতো হাঁটতেও পারতেন না, ঠিকমতো ঘুমাতেও পারতেন না। এক একজন জামাত ইসলামীর নেতা 50-60টা মামলা ঘাড়ে করে করে ঘুরতেন। আমাদের সেই মজলুম প্রিয় নেতা জনাব মোহাম্মদ রেজাউর রহমান হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ তার সারা জীবনের ইলমি খেদমত, কোরআনের খেদমতকে কবুল করুন। তার সাথে আরও যে সমস্ত নেতারা হাজির হয়েছেন, আল্লাহ আমাদের সকল প্রিয় নেতাকে, আমাদের প্রিয় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আহমদুল্লাহ ভাই, একসময় আমরা একসাথে খুব ক্লোজ ছিলাম, জয়পুরহাটে ছিলেন অনেক দিন। আল্লাহ ওনাকে কবুল করেন। আরও আসতে বলেন আমিন। আরে আসতে বললে জোরে হয়। গেছে তো পচা জিনিস মাথা থেকে, আল্লাহ উঠায় নিয়ে গেছে এমন ভাবে, কারণ এটা দেশে থাকলেই পচা দুর্গন্ধ বেরোতো। আল্লাহ আস্তে করে উঠায় নিয়ে গেছে। এখন উঠিয়ে নেওয়ার সাথে সাথে সব চলে গেছে। কোথায় গেছে কোনো খোঁজ খবর? পুলিশ যেগুলো মাহফিলের জন্য চাঁদাবাজি করেছে, এরকম পুলিশ বোধহয় ছিল না। কথা কন না কেন? এরকম ওসি বোধহয় থাকে নাই, মাহফিল থেকে ঘুষ খেয়েছে, এরকম ওসি বোধহয় নাই। হ্যাঁ, এখন আর নাই, আসতেও পারবি না। হারাম খেয়েছ যারা মুরবি তারা, ঠিক না? ঠিক। হারাম আছে যেখানে শান্তি নাই, হালাল আছে যেখানে বরকত আছে। আমার আগে কথা বলেছে মাকসুদ আল মাসউদ আজামি, সুন্দর কথা বলেছে, সিরাত থেকে কথা বলেছে, সূরা আহজাবের 41 নম্বর আয়াত থেকেও কথা বলেছে। আয়াতের ভিতরেই থাকবা। এই আয়াতটা অস্বীকার করেছে কাদিয়ানীরা। এই জন্য তারা হলো ইসলামের দুশ্মন, তারা হলো কাফের। কাদিয়ানীরা কি? আরো জোরে বলেন। তারা অস্বীকার করেছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম
ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন। এই আয়াতকে তারা অস্বীকার করেছে, রাসূলকে শেষ নবী তারা স্বীকার করে না। আল্লাহ আমাদেরকে কাদিয়ানীদের থেকে হেফাজত করেন। কথা উপস্থাপনা করছে ইমরুল কায়েস মোমেন। ইমরুল কায়েস নামটা একজন কাফের কবির নাম। খবরদার, এই নাম রাসূল রাখতে নিষেধ করেছেন। ওই হাদিসটা হয়তো ইমরুল কায়েস মোমেন পড়েনি। জাহান্নামীদের সরদার হলো ইমরুল কায়েস। কেফা নাবকে মিন যিকরি হাবিব, তার কবিতায় নারীদের বর্ণনা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নারীদের শরীরের বর্ণনা দিয়ে কবিতা লেখে এরা জাহান্নামীদের কবি। আমরা কার প্রশংসায় কবিতা লিখবো? কার প্রশংসায়? তো আমিরুল কায়েস দিলে হয়ে যায়, পুরাটা চেঞ্জ করার কোনো দরকার। আমিরুল কায়েস, আমিরুল কায়েস। কালেকশনের ছেলেরা নেমে যাও। আরে কি এরকম চিল্লায় কেন এই লোকটা? ছেলেরা যাও, আর তোমরা যারা ক্যামেরাম্যান তোমরা ক্যামেরা সেট করে বসে পড়ো, তোমাদের কারণে যেন ভাইদের ডিস্টার্ব না হয়। কারণ আমি তো ইউটিউব হুজুর না, ইউটিউবের জন্মের আগের হুজুর আমি। ইউটিউব হুজুর যারা আছে ওদের এগুলো দরকার বেশি, উঠতে বসতে চলতে ফিরতে বাথরুমে যেতে ওর ক্যামেরা লাগে। ওদের আছে না এরকম কিছু হুজুর, সারাক্ষণ লেগে থাকে এটার সাথে। যতদূর না হলেই নয়। আর আল্লাহর কাছে ভান্ডের অভাব নেই, তিনি যেটা প্রচার করবেন আর কেউ সেটা ঠেকিয়ে রাখতে পারবে না। ইউটিউবে জেহাদ শব্দ থাকলে ইউটিউব কোম্পানি ওই আলোচনা ফেলে দেয়, আমরাও ইউটিউবকে ফেলে দেবো ইনশাআল্লাহ। এই ইউটিউবের আমাদের এত দরকার নাই, ঠিক না? ঠিক। আমাদের দরকার একজনের সন্তুষ্টি, তিনি কে? তিনি কে? আল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। অনেক স্যাররা এসেছেন, স্কুলের স্যাররা, প্রাইমারি হাই স্কুল কলেজ এসেছেন, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন ওলামা হজরত, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আবাল বৃদ্ধ বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, এসেছেন আমাদের হিন্দু ধর্মের অনেক ভাই বোনেরা যাদেরকে আমরা পাহারা দিয়ে রেখেছি, যাদেরকে মসজিদে ঢুকিয়ে আমরা তাদের পাহারার কাজ করেছি, ঠিক না? ঠিক। এটা একটা দলই করেছে, দলটার নাম কি? আরো জোরে বলেন। অথচ ওরা যাদেরকে বেশি সাপোর্ট করে ওদেরকে লুট করেছে ওরাই সবচেয়ে বেশি। বুঝো তোমাদের আসল বন্ধু কারা। ঝিনেদা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিন্দু ভদ্রলোক, তার বাড়ি পাহারা দিয়েছে জামাতের রোকনেরা। এখন সে ভারতে গিয়ে ফোন করে করে কাঁদে, আমি কাদের জন্য করেছি, কারা আমাকে বাঁচিয়েছে। বুঝবি আসল বন্ধু কারা। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। কোরআন হাদিস যেরকম নিরাপদ, এটা যারা আমল করে তাদের কাছেও মানুষ এরকম নিরাপদ। আমরা আজকে কোরআন থেকে শুনবো, আল্লাহ তৌফিক দান করেন। কোরআনকে ভালোবাসেন তো? কত সূরা কোরআনে বলেন তো? 114। সবচেয়ে দামি সূরা কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়তেন কোন সূরা? হ্যাঁ, সবচেয়ে বেশি পড়তেন সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা কোরআনের মা। মা ছাড়া যেমন দুনিয়া চলে না, ঠিক তেমনি সূরা ফাতিহা ছাড়াও কোরআন চল। 5 ওয়াক্ত নামাজ পড়তে সূরা ফাতিহা আছে না নাই? 30 পারা কোরআন পড়বেন, নামাজ হবে না, কিন্তু সূরা ফাতিহা পড়লে নামাজ হয়ে যাবে। সূরা ফাতিহাকে বলা হয় আসাসুল কোরআন, কোরআনের ভিত্তি। সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুদ দুআ। সূরা ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা। সূরা ফাতিহার 42টি নাম হাদিসের বর্ণনা এসেছে। এই সূরার উপর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবচেয়ে বড় সূরা কোনটা? জোরে বলেন। সবচেয়ে বরকত কোন সূরায়? এই বাকারায়। আল খায়রু কুল্লাহা। রাসূল বলেছেন পুরা খায়ের কল্যাণ হলো এই সূরা বাকারার ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন লিকুল্লি শাইইন সানাম, এভরিথিং হ্যাজ দ্য পিক। প্রত্যেক জিনিসের একটা উঁচু চূড়া আছে। কোরআনের উঁচু চূড়ার নাম হলো সূরাতুল বাকারা। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় ওই ঘরকে হেফাজত করে দেন কে? 3 দিন পর্যন্ত শয়তান ওই ঘরের দিকে উকিও দেয় না। এজন্য সূরা বাকারা আমরা পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার সাথে সূরা আল ইমরান পড়তেন। কি হয়েছে এখানে? হ্যাঁ, তো এত পচা জায়গায় করলা কেন?
তাও তো আপনারা ভালো আছেন। কালকে তো মশালধারে বৃষ্টির চোটে আমি স্টেজে যেতেই পারিনি। কয়েক লক্ষ লোক, এত বৃষ্টি হয়েছে, মাঠে শেষে আর্থিং হয়ে একজন অজ্ঞান হয়ে পড়ে গেছেন কারেন্টের। শেষে ওই মাহফিলটা বন্ধ করে দিয়ে আমরা একটা মাদ্রাসায়, সেখানে জেলা সেক্রেটারি আবুল হোসেন ভাই সহ চাঁদপুরের সকল সেট সেখানে ছিলেন। আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সুন্দর করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি, আরো চিৎকার করে আলহামদুলিল্লাহ। আমরা একটা ছোট্ট সূরা নিয়ে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। সূরাটা, সবচেয়ে ছোট্ট সূরার নাম কি? জোরে বলেন। কাউসার ছোট হলো কেন? 3 আয়াতের কয়টা সূরা? কয়টা? নসর, কাউসার, আসর, এই 3টা সূরাতে কয় আয়াত? 3 আয়াত। কিন্তু এটা ছোট হলো কেন? হ্যাঁ, শব্দ সংখ্যা কম, রাইট, লেংথ কম, কিন্তু এটার লেংথ অনেক ভারী। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমের মতো শাসককে উঠিয়ে নিয়েছেন, সেই কথা এই সূরার ভিতরে পাওয়া যায়। এই সূরার ভিতরে পাওয়া যায় হাজার বিপদে কিভাবে সান্ত্বনা নিতে হয়। এই সূরার ভিতরে পাওয়া যায় কোন কাজ করলে দুনিয়া আখিরাতের কাউসার পাওয়া যাবে। দুনিয়াতে আখিরাতের কাউসার আমরা চাই। কাউসারের দুটি অর্থে এসেছে। কাউসার কয়টি? দুটি। একটি হলো দুনিয়ার সুখ শান্তি, দুনিয়ার জীবনের যা কিছু আমরা ভোগ করি, এটা কাউসার। আরেকটি হলো চূড়ান্ত কাউসার, যেটা জান্নাত থেকে বেরিয়ে এসেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের ওই কাউসারের পানি খাওয়া দিবেন। মোমেনদের জন্য রাখা হবে, রাসূল পাত্রগুলো বন্টন করবেন। ফেরেশতা এসে বলবে, ইয়া রাসূল একে একে দিয়েন না, এই এই লোক চেহারা সুরতে মুসলমান, কিন্তু আপনারা দল করে নাই, আপনাকে নেতা মানে নাই। নেতা মেনেছে চোর ডাকাতকে, আছে না নাই? নেতা মেনেছে হাইজাকাতদেরকে, নেতা মেনেছে মানুষের লম্পটদেরকে, নেতা মেনেছে চরিত্রহীন। এরকম লোক আছে না নাই সমাজে? আহা, কি দেখেছি গত 17টা বছর দেশের লুট কিভাবে হয়েছে। দেখে, মেট্রো রেল একটা স্টেশন ভাঙা হয়েছে, খরচ দেওয়া হলো 300 কোটি টাকা লাগবে 1 বছর সময়। কয়শো কোটি? 300 কোটি। আর এই ছেলেগুলো ঠিক করেছে কয়দিনে? জোরে বলেন। 20 দিনে খরচ গেছে মাত্র 1 কোটি। আগে 6 মাসে লাভ হতো 20 কোটি, এখন 20 দিনে লাভ হয় 20 কোটি। টাকাগুলো কোথায় গিয়েছে? তবে চিন্তার কোনো কারণ নাই, বাংলাদেশের টাকা কারো পেটে হজম হয় না। বাংলাদেশের লোক অধিকাংশ ক্ষেত্রে কাকে মানে? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা রাসূলকে মানি, মানেন তো? রাসূলকে নেতা মানতে রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নাই। সবাই রাজি, আল্লাহ কবুল করেন। এখন নেতার মানেন কিন্তু নেতার দল করেন না, এটা কি মানা হলো? এটা কি মানা হলো? আপনাদের আশেপাশে যেসব চাঁদাবাজ ছিল এখন গেছে কোথায়? পলাইছে। কিন্তু যেগুলো চাঁদাবাজি করে না এগুলো ঠিকই আছে। ভালো মানুষ সব সময় ভালো, ঠিক না? ঠিক, যেই দলই করুক না কেন। সে আওয়ামী লীগের কিছু লোক এখনো আছে না? কথা কন না কেন? কেমনে আছে এরা? এরা চোর না, এরা ছেচন না। বাপ হয়তো করতো আওয়ামী লীগ, সেও করে, কিন্তু ভালো মানুষ ছিল, নামাজি ছিল, রোজাদার ছিল, এরকম আছে না? এখন তারা আছে কি নাই? আছে। কিন্তু পালাইছে কোনগুলো? ডাক্তার ইউনূস মাঝে মধ্যে সুন্দর সুন্দর কথা বলে, কয় যাদেরকে পাকিস্তানের দালাল বলা হয় কেউ একজনও পাকিস্তান যায়নি, কিন্তু যারা ভারতের তারা সব ভারতে চলে গেছে। তার মানে হলো ওটাই ওদের দেশ, সেখানে চুরি করতে এসেছিল। ওটাই ওদের দেশ, সেখানে হাইজ্যাক করতে এসেছে। এখানে জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে এসেছে, বাংলাদেশের সব শেষ করতে এসেছে। সেই সুযোগ আমরা দেব না। আর আল্লাহ তৌফিক দান করেন। আমরা কাউসার চাই, দুনিয়াতেও চাই, আখিরাতেও। এই কাউসার চাওয়ার জন্য সূরা তওবাতে আল্লাহ একটা কর্মসূচি দান করেছেন। কোন জিনিস করলে তুমি কাউসার পাবা?